দিনটা ছিল 11ই ডিসেম্বর 2024। আমাদের অতীব কাঙ্ক্ষিত দিন। আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল আমরা নাজদের বাড়ি বেড়াতে যাব, তো ওই দিন বেরিয়ে পড়লাম। প্ল্যান ছিল সকাল সকাল বেরিয়ে একসাথে হীরাঝিলে নাস্তা করব। যেমন কথা তেমন কাজ, সকাল সকাল বেরিয়ে একসাথে নাস্তা করলাম। আমাদের ট্রেন ছিল সকাল 10টায়। নির্ধারিত সময়ের প্রায় অনেকক্ষণ আগে আমরা স্টেশনে পৌঁছে যাই। স্টেশনে পৌঁছে আমরা অনেক ছবি ভিডিও করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। আপা ছুট গয়া। প্ল্যাটফর্মে প্রবেশ করে দেখি আমাদের আসার আগেই ট্রেন এসে বসে আছে। তাই ট্রেন দাঁড়া করিয়ে রেখে আমরা একটু ছবি তুলতেছিলাম। ট্রেনের বাইরে ছবি তোলার পালা শেষ করেই মনে মনে ভাবতেছিলাম ট্রেনের ভিতরে গিয়ে কি কি পোজে ছবি তুলবো। এটা ভাবতে ভাবতে ট্রেনের ভিতর প্রবেশ করেই দেখি ওমা, আমাদের 4 জনের সিট পড়ছে 4 দিকে। এখন কি করা যায়, নাচ কোনোভাবে ম্যানেজ করে আমাদের 4 জনের সিট একসাথে নিল। এখন খুব মজা, চিল করতে করতে যাওয়া যাবে। সুধীবৃন্দ, ট্রেনের যাত্রাপথে ট্রেন পরিচালনা, রেলপথ ও সেতু মেরামত অথবা অন্য কোনো জরুরি প্রয়োজনে ট্রেন জার্নির মূল সার্থকতাটা আমার কাছে এখানেই মনে হয় যে হাতে 1 কাপ চা নিয়ে জানালার পর্দা সরিয়ে চায়ে চুমুক দিতে দিতে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। এই তো ট্রেন জার্নি উপভোগ করতে করতে আমরা 3 ঘন্টার মধ্যেই চলে আসলাম বাজিতপুর রেল স্টেশনে। স্টেশনের পাশেই নাজদের বাড়ি। আমরা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাই নাজদের বাড়ি। গিয়েই দেখি বাসায় আঙ্কেল আন্টি আমাদের জন্য গরম গরম খিচুড়ি, ভর্তা, ডিম ভুনার আয়োজন করে রাখছে। ধন্যবাদ আঙ্কেল আন্টি, খিচুড়িটা অনেক মজা ছিল। তারপর সন্ধ্যার দিকে আমরা নাজের স্কুলের ক্যাম্পাসটা ঘুরে দেখতে গিয়েছিলাম। আন্টি আর নাজ আমাদেরকে মেডিকেল, বাজিতপুর বাজার আরও অনেক কিছু ঘুরে দেখাইলো। তারপরে আমরা আবার স্টেশনের পথ ধরে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম। প্রথম দিনটা আমাদের এভাবেই কাটলো, যদিও পরবর্তী দিনগুলো আমরা অনেক বেশি মজা করছি। ওগুলোর ভিডিও আস্তে আস্তে বানাবো আর কি। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।